এই যে কলমটা কি একটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে, ভেতরে আবার কালি আছে কি না? সো এই প্লাস্টিক কতটুকু আছে, কালির পরিমাণ কতটুকু আছে, পানি কতটুকু আছে, এভরিথিংয়ের যে পরিমাণটা, এটা হচ্ছে ভর বোঝায়। ভর আর ওজন কিন্তু এক না, কোনো বস্তুর উপাদানের পরিমাণ। এখন এইটাকে আমরা হচ্ছে কেজি বা পাউন্ড এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, ভর হচ্ছে কি এম দ্বারা প্রকাশ করে, ওজনকে কি ডাব্লিউ দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, কোনো বস্তুকে পৃথিবী যেই আকর্ষণ বল দ্বারা টানে, সংক্ষেপে সহজ ভাষায় যদি বলি, কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বল দ্বারা টানে সেটাই কিন্তু ওজন। সো ওজনের ডেফিনিশন থেকে আমরা পাবো কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। ওকে, ডাব্লিউ ইকুয়াল টু কি এম জি। ডাব্লিউতে ওয়েট অর্থাৎ ওজন, এমতে মাস অর্থাৎ ভর, জিতে কি অ্যাক্সিলারেশন অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে কি অভিকর্ষ ত্বরণ, আমরা কিন্তু এটা জানি। সো এই ক্ষেত্রে এই জি এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, যেমন আমরা জানি কি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরুন আপনার ভর কত 50 কেজি, আপনার সঙ্গে যখন এই 9.8 গুণন দেবো তখন মানটাই হবে আপনার ওজন। ওকে, অর্থাৎ ভরের সাথে আমরা যখন কি করব জি কনস্ট্যান্টটা গুণন দেবো তখন সেটাকে বোঝাবে ওজন। সো আজকের পরে কিন্তু ভর আর ওজন মিলাই ফেলেন না। ওকে।